নমস্কার বন্ধুরা, রান্নালাপে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শেয়ার করব দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, যেটা বিকালে জলখাবারের জন্য ঘরে তোমরা খুব সহজে বানাতে পারবে। ঘরে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই আজকের এই চিকেন স্যাটের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। আমরা হয়তো প্রায়শই বিয়ে বাড়িতে এই চিকেন স্যাটের রেসিপিটা খেয়ে থাকি, তবে আজ আমি এটা যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা যদি ঘরে একবার বানাতে পারো, তাহলে আমি কথা দিতে পারি এই রেসিপির প্রেমে তোমরা অবশ্যই পড়বে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে চটপট দেখতে থাকো। চিকেন স্যাটে বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তার জন্য পরিমাণ মতো দই দিয়েছি, সঙ্গে কিছুটা গোলমরিচের গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ পেঁয়াজ বাটার রস আর সামান্য একটু রসুন বাটা। পরে আমি একটু জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম। এবার এই সব মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে ম্যারিনেশনের জন্য বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আমি এখানে প্রায় 1 ঘন্টার জন্য রেখেছিলাম, তোমরা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারো। এতে চিকেনটা বেশ সুন্দর সফট হয়ে যাবে আর চিকেনে মশলার টেস্টটাও চলে আসবে। এবার কতগুলো সবজি কেটে নিচ্ছি। এই সবজিগুলো আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই থাকে। এখানে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগে কেটে নিয়ে কিউবের মতো করে ছাড়িয়ে নেব, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। চিকেন স্যাটে বা চিকেনের কাবাব বানানোর জন্য সাধারণত পেঁয়াজটা এইভাবেই ছাড়াতে হয়। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। পেঁয়াজটা আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দেবো আর একটা টমেটো কেটে নেব। একটা মাঝারি মাপের টমেটো নিয়েছি, এটাকেও 4 ভাগ করে পেঁয়াজের মতো করে কিউব করে কেটে নেব। তবে টমেটোর ভিতরে যে বিচিগুলো থাকে আর সফট অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিতে হবে, যেমনটা আমি এখানে করে দেখাচ্ছি। আর একটা ছোট্ট টিপস আমি এখানে দিয়ে দিই, আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় কোনো রকম লঙ্কা বা ঝাল দিইনি। তোমরা চাইলে ম্যারিনেশনের সময় একটু চিলি সস দিতে পারো, এতেও খেতে ভালো লাগবে। আর ম্যারিনেট করা চিকেনটা আমি কিন্তু রুম টেম্পারেচারেই রেখেছি, এটা আমি ফ্রিজে রাখিনি। আমি এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখে তোমাদের ঘরে বানাতে একদম অসুবিধা হবে না। এখানে টমেটোটা কেমন করে কাটতে হবে সেটা আশা করি দেখে বুঝতে পারলে। টমেটোর ক্ষেত্রে যেহেতু ভিতরে পার্টটা একটু বাদ দিতে হয়, তাই এইটা একটু ধৈর্য নিয়ে কাটতে হয়। ঠিক এইভাবেই আমি বাকি সব টমেটোটা কেটে নেব। এই চিকেন স্যাটের রেসিপিটা তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে আমাকে জানিও। এখানে টমেটোটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছিলো, তাই এবার একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। এটাকেও মাঝখান থেকে ছাড়িয়ে নিয়ে কিউব করে কেটে নেব। আর ক্যাপসিকামের ভিতরে যে বিচি বা শিরাগুলো থাকে সেগুলো কিন্তু বাদ দিতে হবে। আসলে চিকেন স্যাটে বানানোর জন্য সব সবজিগুলোই মোটামুটি কিউব করে কাটতে হয়, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ক্যাপসিকামটা কাটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। আর কোনো সবজি দেব না, মোটামুটি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোই ব্যবহার করলাম। আর এইগুলো তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এখানে আমার পুরো ক্যাপসিকামটা লাগবে না, তাই যতটা লাগবে আমি ততটাই কেটে নিচ্ছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিলাম 2 চামচ বেসন। বেসনটা আগে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তাহলে এর কাঁচা গন্ধটা কেটে যাবে। নিলাম 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারো। দিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দইটা আমার হাতের কাছে ছিল তাই ব্যবহার করলাম, তবে টক দইটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি না ব্যবহার করতে চাও তাহলে দিও না। তারপর একে একে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু রসুন বাটা। এবার এটাতে অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা আমি হাতে করেই বানাচ্ছি, এতে বেসনের গাঁটগুলো ভাঙতে আমার সুবিধা হয়। দেখো এখানে আমি কিন্তু জলটা অল্প অল্প করেই ব্যবহার করছি। তোমরাও চেষ্টা করবে এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে করার, কারণ একবারে যদি বেশি জল দিয়ে ফেলো তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর খুব বেশি পাতলা হয়ে গেলে চিকেন স্যাটেটা ভাজতে অসুবিধা হবে। তাই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখারই চেষ্টা করো, খুব বেশি পুরোও না বা খুব বেশি পাতলাও না, তাহলে দেখবে
চিকেন স্যাটেগুলো সুন্দরভাবে ভাজা যাবে। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। এবার চিকেন স্যাটেগুলো রেডি করে নেব। তার জন্য এখানে আমি 4টে ব্যাম্বু স্টিক নিয়েছি। ব্যাম্বু স্টিকগুলো প্রথমে একটু জলে ধুয়ে নেবে, তাহলে দেখবে সবজি আর চিকেনটা ভরতে সুবিধা হবে। তারপর ব্যাম্বু স্টিকে এক এক করে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিকেন এগুলো এক এক করে ভরে নিতে হবে। আমি যেমনটা করে বানাচ্ছি তোমরা সেভাবে বানাতে পারো। এইভাবে চিকেন স্যাটে ঘরে একবার বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে এটা ভীষণ মুখরোচক একটা রেসিপি। আর বানানোর জন্য বিভিন্ন রকম যে মশলা দরকার এমনটাও নয়। একদম সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমারটা ফলো করে ঘরে বানাবে, দেখবে ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও জানাতে পারো। দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার চিকেন স্যাটেগুলো মোটামুটি রেডি হয়ে এসছে। চিকেনটা যেহেতু 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই চিকেনটা বেশ সফট লাগছে। এইভাবে তোমরা যদি চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো তাহলে দেখবে চিকেনটা যেমন সফট হবে তেমনি ভেতর থেকে জুসিও হবে। আমাদের বাড়িতে সবাই এই চিকেন স্যাটেটা খেতে ভীষণ ভালোবাসে। তবে এই ব্যাম্বু স্টিকগুলোতে এক এক করে চিকেন আর সবজিগুলো ভরা, এটা একটু ধৈর্যের বিষয়। তবে তোমরা যেদিন এটা বানাবে সেদিন তোমরা চিকেনটা ম্যারিনেট করে ব্যাম্বু স্টিকে ভরে রেডি করে রেস্টে রাখতে পারো, তাহলে বানানোর সময় কাজটা একটু কম হবে। এখানে আমি এই চিকেন আর সবজিগুলো দিয়ে মোটামুটি 4টে ব্যাম্বু স্টিক রেডি করেছি। দেখো, রেডি করার পরে কি সুন্দর দেখতে লাগছে। ব্যাস, এবার এগুলো রেডি হয়ে গেছে। এবার শুধু ব্যাটারে ডুবিয়ে ভাজলেই হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। একটা তাওয়া বসালাম, এটাতে অনেকটা পরিমাণ তেল দিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন চিকেন স্যাটেগুলো এই ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। দেখো, এখানে আমি চামচ দিয়ে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, যাতে ব্যাটারটা দুপেটেই ভালোভাবে লেগে যায়। এবার এটাকে গরম তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে চিকেন স্যাটেগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। কিন্তু যেহেতু চিকেনটা অনেকক্ষণ থেকে ম্যারিনেট করা ছিল সেহেতু এটা চটপট হয়ে যাবে। দেখো, এখানে চিকেন স্যাটেগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এবার এটাকে গরম গরম সার্ভ করব। এটাকে আরেকটু মুখরোচক বানানোর জন্য উপর থেকে খানিকটা বিট লবণ ছড়িয়ে দেব, আর সঙ্গে কিছুটা পেঁয়াজও দিলাম। এর সাথে একটু সস দিলে খেতে ভালো লাগবে, তাই কিছুটা টমেটো কেচাপও সঙ্গে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল গরম গরম মুখরোচক চিকেন স্যাটে। আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ টাটা, আবার দেখা হবে।